হাই এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আমাদের তিন ধরনের সিলেকশন টুলগুলো শিখে নিব। আমরা আজকে কভার করব সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল। ইলাস্ট্রেটরে সবচেয়ে বেশি আমরা যে টুলটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের সিলেকশন টুল। আমাদের টুল বক্সের এই ব্ল্যাক অ্যারো হচ্ছে আমাদের সিলেকশন টুল। সিলেকশন টুলের কিবোর্ড শর্টকাট হলো ভি। এখন এই সিলেকশন টুল কি? সিলেকশন টুল হচ্ছে সিলেক্ট টুল, যেই টুল দ্বারা আমরা কোনো অবজেক্ট, শেপ, ইমেজ বা লাইন সিলেক্ট করতে পারি। সিলেক্ট টুলস নিয়ে আমরা যে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারি। দাঁড়াও, আমি আগে শেপ টুল থেকে কিছু শেপ নিয়ে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে রেক্ট্যাঙ্গেল শেপ, এই আইকনে ক্লিক করে আমরা রেক্ট্যাঙ্গেল, সার্কেল, পলিগন আর স্টার এই চারটা শেপ নিয়ে নিলাম। এখন শেপগুলোকে আমরা বিভিন্ন কালার করে নিচ্ছি। প্রথমেই রেক্ট্যাঙ্গেলকে আমি করে দিচ্ছি গ্রিন, সার্কেলকে আমি করে দিচ্ছি ব্লু, পলিগনকে আমি করে দিচ্ছি পার্পল এবং স্টারকে আমরা রেডি রাখি। এখন এই সিলেক্ট টুল আমাদের যে কোনো অবজেক্ট সিলেক্ট করার পাশাপাশি অবজেক্টকে রিসাইজ বা ছোট বড় করতে হেল্প করে, অবজেক্টকে রোটেট করতে হেল্প করে, আর অবজেক্টের ইনফরমেশনও আমরা দেখতে পাই সিলেকশন টুল নিয়ে অবজেক্ট সিলেক্ট করার মাধ্যমে। আবার অবজেক্টকে মডিফাই আমরা করি এই সিলেক্ট টুলের মাধ্যমে। তাহলে এই সিলেকশন টুল আমরা কিভাবে ব্যবহার করব? এই যে এই রেক্ট্যাঙ্গেলটা যে রয়েছে, এই রেক্ট্যাঙ্গেলটা আমরা যখন সিলেক্ট করব এর চারপাশে একটা বক্সের মতো শো করবে, এটা হচ্ছে আমাদের বাউন্ডিং বক্স। এটা তো ঠিক মতন দেখা যাচ্ছে না, আমরা অন্য একটা শেপ সিলেক্ট করে দেখাই। এই যে এখন আমরা যদি সার্কেল, স্টার বা পলিগন টুল যদি সিলেক্ট করি, চারপাশে একটা বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে। এখন আমি যদি কোনো শেপকে সিলেক্ট করে কর্নারে আসি, তখন দুই পাশে অ্যারো দেওয়া একটা সাইন আসবে। এবার যদি আমরা আমাদের শেপ বা অবজেক্টকে যদি আমরা ড্র্যাগ করি, তাহলে আমরা আমাদের এই শেপকে ছোট বড় করতে পারবো। আর যদি আমরা কর্নারের বাহিরে ক্লিক করি, দুপাশে অ্যারো সহ রোটেশন সাইন আসবে। এই রোটেশন সাইনে থাকা অবস্থায় মাউসের লেফট ক্লিক করে আমরা আমাদের শেপকে রোটেট বা ঘোরাতে পারবো। এখন একটা বোনাস টিপস দিই, যদি আমরা শিফট চেপে ধরে কোনো শেপকে রোটেট করি, তাহলে প্রতি রোটেশনে 45 ডিগ্রি করে রোটেট হবে। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব, যখন আমরা কোনো শেপকে সিলেক্ট করছি, প্রপার্টিজ প্যানেলে এই শেপকে এডিট করার সব অপশন শো করবে, যেমন উইডথ বা হাইট শো করবে, শেপের ফিল কালার, স্ট্রোক কালার, সবকিছু আমরা কাস্টমাইজ করতে পারবো আমরা আমাদের এই প্রপার্টিজ প্যানেলে গিয়ে। একটা জিনিস মিস হয়ে গেল বলতে, আমরা যদি আমাদের শেপকে শিফট প্রেস করে ড্র্যাগ করি, আমাদের শেপ বা অবজেক্ট প্রপোর্শনেটলি বড় বা ছোট হবে। আর কোনো শেপকে যদি আমরা সেন্ট্রালি বা মাঝ বরাবর ছোট বা বড় করতে চাই, তখন আমরা শিফট প্লাস অল্টার প্রেস করে আমাদের শেপকে সেন্ট্রালি বড় বা ছোট করতে পারি। যে কোনো শেপকে সিলেক্ট করে আমরা যদি মুভ করে ড্র্যাগ করি, তাহলে আমরা আমাদের অবজেক্টগুলোকে মুভ করতে পারি। যখন এই বাউন্ডিং বক্সটা শো করছে, তখন আমরা আমাদের অবজেক্টগুলোকে মুভ করতে পারি। এটা টেক্সট, শেপ, ইমেজ বা যে কোনো অবজেক্ট হতে পারে। আমরা যখন সিলেক্ট টুল দিয়ে কোনো শেপকে সিলেক্ট করি, শেপগুলোর জন্য একটা বাউন্ডিং বক্স দেখা যায়। কিন্তু আমরা যখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কোনো শেপকে সিলেক্ট করি, সেক্ষেত্রে কোনো বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে না। এটাই হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল আর সিলেকশন টুলের মধ্যে পার্থক্য। সিলেকশন টুল পুরো অবজেক্টকে সিলেক্ট করে, আর ডাইরেক্ট সিলেকশন টুল কোনো অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সিলেক্ট করে। এখন আমি এই রেক্ট্যাঙ্গেল পয়েন্টের যে কোনো অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এই শেপকে কাস্টমাইজ করতে পারবো। সেক্ষেত্রে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে মাউসে লেফট ক্লিক করে ওই অ্যাঙ্কর পয়েন্টকে কাস্টমাইজ করতে পারবো। এমনকি সার্কেল বা পলিগনের ক্ষেত্রে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে বিভিন্ন শেপ নিয়ে আমরা মডিফাই বা কাস্টমাইজ করতে পারবো। অনেক সময় আমাদের অনেকগুলো অবজেক্ট নিয়ে একসাথে কাজ করতে হয়, সেক্ষেত্রে বারবার সিলেকশন টুলস বা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট না করেও একটা থেকে আরেকটা টুলসে আমরা সুইচ করতে পারবো। অবজেক্ট সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করলে সিলেকশন টুল আর অল্টার প্রেস করলে ডাইরেক্ট সিলেকশন টুলে আমরা সুইচ করতে পারবো। হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে এ, আর সিলেকশন টুলের শর্টকাট ভি প্রেস করেও আমরা টুলগুলোতে সুইচ করতে পারবো। আমাদের আজকের ভিডিওর লাস্ট টুল হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। যখন অনেকগুলো অবজেক্ট একসাথে গ্রুপ করা থাকে, ধরো আমি এখানে আমাদের কিছু অবজেক্ট একসাথে করে একটা গ্রুপ করে নিচ্ছি,
গ্রুপ করার সুবিধা হচ্ছে আমি এই গ্রুপের সবগুলো অবজেক্টকে একসাথে মুভ করতে পারবো, রিসাইজ করতে পারবো, মানে সবগুলো অবজেক্ট যখন আমরা সিলেক্ট করব তখন একসাথে সিলেক্ট হয়ে যাবে। এখন এই গ্রুপের একটা অবজেক্ট আমরা সিলেক্ট করব, তখন সবগুলো অবজেক্ট একসাথে সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা যদি অবজেক্টগুলোর কোনো অবজেক্টকে মুভ করতে চাই তখন গ্রুপ টুল দিয়ে সিলেক্ট করে মুভ করা যাবে। আরেকটা এক্সাম্পল দিয়ে বলি, ব্যাপারটা আরও সহজ হবে। আমি এখন নতুন একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। এবার এই রেক্ট্যাঙ্গেলে কিছু সার্কেল দিয়ে একটা লেগো বানিয়ে নিলাম। সব কিছু একসাথে গ্রুপ করে নিলাম। এই যে এবার সব কিছু একসাথে সিলেক্ট হয়ে আছে। এবার আমি লেগোর কালার চেঞ্জ করতে চাচ্ছি। সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় যখন আমি কালার চেঞ্জ করছি পুরো লেগোর কালার সব একসাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো সব একসাথে লাল হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি লেগোর রেক্ট্যাঙ্গেলটা লাল কিন্তু সার্কেলগুলো হলুদ হবে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা একটা করে ধরে সার্কেলগুলোকে আমরা হলুদ কালার করতে পারবো। আর যদি সবগুলো সার্কেলকে একসাথে হলুদ করতে চাই তখন আমরা গ্রুপ সিলেকশন টুল সিলেক্ট করে একটা সার্কেলের উপর ক্লিক করতে হবে। একটা সার্কেল সিলেক্ট হবে আর ডাবল ক্লিক করলে সব সার্কেলগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এখন ফিল কালারে গিয়ে যখন আমরা কালার সিলেক্ট করব তখন সবগুলো সার্কেল একসাথে একই কালার হয়ে যাবে। এমনকি চাইলে গ্রুপ করা অবজেক্টগুলোকে একসাথে মুভ করা যাবে। এই ছিল আমাদের আজকের লেসন। সব সিলেকশন টুলগুলোকে একসাথে আমরা শিখে নিলাম। পরও কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাও। আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে।